ব্যক্তিদের কাছে আমরা সম্মানিত হয়েছি। এই মহান ব্যক্তি যখন এই দলটি প্রতিষ্ঠিত করেন তার উপরে তখন এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু ওই সময় রাজনৈতিক দল এই দেশ স্বাধীন হোক এটা চাননি, তার লোকজনরাও চাননি, তারা এই দেশের কোনো স্বাধীনতার যুদ্ধ করেননি। অপরদিকে আমাদের সেই নেতা গর্জে উঠেছিলেন, তিনি সেক্টর কমান্ডার ছিলেন। আওয়ামী লীগের কোনো নেতা কর্মী কোথাও কোনো সেক্টর কমান্ডার ছিল, যুদ্ধ করেছিল, বীর উত্তম খেতাব পেয়েছে, বীর প্রতীক খেতাব পেয়েছে, এবং এই ধরনের কোনো একজনকে খুঁজে পাওয়া যাবে না। এবং সেই শেখ মুজিবুর রহমানের কোনো আত্মীয় স্বজন, তার বংশের কোনো লোক, ভাতিজা, ছেলে এবং কেউ বাকি না কোনো যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ এরকম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার পরিবার, বেগম খালেদা জিয়া এবং তার ছেলে জনাব তারেক রহমান সাহেব। আমরা দেখেছি যখনই এই বাংলাদেশের উপরে যখন বিপদে নেওয়ার জন্য এই বাঙালি জাতির উপরে যখন একটা দুর্বিষহ একটা এই জিয়া পরিবার রুখে দাঁড়িয়েছে। এই জিয়া পরিবার এই বাংলাদেশের সবচাইতে নির্যাতিত পরিবার। যখনই আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে আপনার স্বাধীনতা ঘোষণা করেছে, আপনারা জানেন উনি নিজে হাতে খাল খনন করে পানির প্রবাহ তৈরি করে এই দেশকে একটি কৃষি বিপ্লবে তৈরি করেছিল। এই দেশে সবচাইতে জিয়াউর রহমানের সময় এই দেশে খাদ্যে সংসম্পন্ন হয়েছিল, এবং বেগম খালেদা জিয়া এই দেশে আপনার দায়িত্বভার গ্রহণ করার পরের সময় হয় নাই। অন্য সরকার যখনই এসেছে সেই স্বৈরাচারের সাথ করেন এবং খুনি হাসিনাকে বলতে চাই না, আমরা শুধু চাই তার ধারাবাহিকে এই বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে এই অপশক্তিকে বিতাড়িত করেছে। এখন হলো দেশ গঠনের পালা। এই সামনে দেশ গঠন করার জন্য আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা ইতিমধ্যে ঘোষণা করেছেন। 31 দফার ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কার করে আগামীতে এই দেশ একটি বৈষম্যহীন সুন্দর শান্তির দেশ হবে এই বাংলাদেশ। এটা আমাদের নেতা চান। আপনাদের আমাদের মাধ্যমে এই দেশের প্রতিটি জনগণের শান্তিতে বসবাস করার যেটা নিশ্চয়তা, সেটা বিরাম করাই হলো আপনাদের আমাদের দায়িত্ব। একটা সরকার আগামীতে একটি অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচন আমাদের দল বিএনপি অংশগ্রহণ করবে এবং বিএনপি এবং আপনাদের আমাদের এই সারা বাংলাদেশে আবার একটি শান্তি বিরাজ করবে এবং এই দেশের মানুষ বৈষম্যহীনভাবে একটি শান্তিতে বসবাস করবে এবং সকলে মিলেমিশে আমরা এই দেশকে গঠন করব। এই আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। বিমানবন্দরে যাচ্ছেন, এই আমার জীবনের শুরু দেখা ছিল। পরে যখন ইন্তেকালের কথা শুনলাম, কফিন আসলো বর্তমান গণভবনে, তৎকালীন সংসদ ভবনে। লক্ষ লক্ষ মানুষের ভিড়ের মধ্যে আমার স্যান্ডেল হারিয়েছি। আমি ওনার কফিন দেখার সুযোগ হয়েছে। ওনার লাশ রাখা হয়েছিল আরঙ্গের কাছে, আপনার মানিক মিয়া এভিনিউর পশ্চিম পাশে। জানাজা পড়িয়েছিলেন লালবাগ মসজিদের খতিব মরহুম মাওলানা আমিরুল ইসলাম সাহেব। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ছিল। আমারও সৌভাগ্য হয়েছিল, তার দাফনও আমি পার্টিসিপেট করার সুযোগ হয়েছিল। আমাদের মাদ্রাসার পানি সংকটের কারণে ওই লেকে আমরা প্রতিদিন গোসল করতাম। লক্ষ লক্ষ মানুষের আহাজারি কান্নার মোনাজাত আমি প্রত্যক্ষ করেছি। আমি আর কথা বাড়াচ্ছি না। সেই স্মৃতির কথা যতদিন বেঁচে থাকবো মনে রেখা বাদ হয়ে থাকবে। আমরা আসুন পরিশুদ্ধ রাজনীতি করি। মরহুম শহীদ প্রেসিডেন্ট রহমান সাহেব যে রাজনীতি শিখে গেছেন, যে আদর্শ রেখে গেছেন, ওই আদর্শে উদ্বুদ্ধ হওয়ার চেষ্টা আত্মনিয়োগ করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সকলেই সকলের জন্য দোয়া করব। বিশেষ করে আজকের এই আয়োজন এবং যা কিছু ব্যবস্থাপনা করা হয়েছে, আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলের জন্য দোয়া করব। দোয়ার মধ্যে কোনো লিমিটেশন নাই। গোটা দেশ ও জাতি, গোটা মুসলিম উম্মার জন্যই আমরা দোয়া করব।
ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اعطنا من كل بلاء الدنيا وعذاب الاخره اللهم اهدنا واهدنا الى الناس جميعا اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتي في بلاد رسولك اللهم ارزقنا زيارة الحرمين الشريفين يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شأننا كله ولا تكلنا الى انفسنا طرفة عين يا ذا الجلال والاكرام يا ذا الجلال والاكرام يا ذا الجلال والاكرام আজকের এই প্রোগ্রাম আল্লাহ যা কিছু আয়োজন করা হয়েছে তা কিছু আলোকপাত করা হয়েছে আল্লাহ আকবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করেছি সকল ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে আলো আল্লাহ সবাই খান তারপরে মদিনা পৌঁছালো আল্লাহ রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে দেশ পরিচালনা করতে গিয়ে ইচ্ছা অনিচ্ছা ত্রুটি হতেই পারে মানবিক কারণে আর রব্বে কারীম তুমি মেহেরবানি করে তার সকল ত্রুটি বিচ্যুতিগুলি তুমি ক্ষমা করে দাও আর রব্বে কারীম আল্লাহ লক্ষ লক্ষ নেতা কর্মীরা আল্লাহ রেখে যাওয়া তারা দোয়া চাচ্ছে আল্লাহ তার আল্লাহ কল্যাণ চাচ্ছে রুহের মাগফিরাত চাচ্ছি তোমার সহযোগী বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তুমি সুস্থতা দান করো আল্লাহ সেহরি কামেলা আজরা দায়রা মুস্তানা নসিব করো হায়াতে তৈয়্যিবা নসিব করো পুনরায় দেশের হাল করতে পারে এতটুকু তৌফিক দান করো আল্লাহ উভয় সুযোগ্য উত্তরসূরি রাষ্ট্রনায়ক আল্লাহ তারেক রহমান সাহেব